বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, আর বিএনপির পক্ষ থেকেও দেওয়া হয়েছে ত্রাণ সহায়তা। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অভিন্ন নদীর পানি ছাড়ার ব্যাপারে ভারতের কাছে বার্তা পৌঁছানো হবে। শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার মশাজানে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে যান তিনি। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তিতে ন্যায্য হিস্যা আদায় কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। এদিকে বিকেলে কুমিল্লার সদর উপজেলার বিবির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার পথসভা শেষে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।